বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু আমি কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। কিচেন টিপসও আছে আর মিলিয়ে মিশিয়ে টিপস তোমাদেরকে দেখাবো। তো চলো, আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ এই টিপস গুলো অনেকেরই কিন্তু আবার অজানা। তো দেখলে তোমরা বুঝতে পারবে কোনটা তোমরা জানো আর কোনটা তোমরা জানো না। প্রথম যে টিপসটা আমি দেখাবো সেই টিপসটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো চলো আমার সাথে তোমরা আমার ডাইনিং এ। চলো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে দেখাই আমি প্রথম যে টিপসটা, সেই টিপসটা ভীষণ উপকারী। এরকম বিস্কিট অনেক দিন এনে রাখলে দেখবে বিস্কিট কিন্তু কৌটোর মধ্যে যতই আটকে রাখো না কেন এরকম নরম হয়ে যায়। কয়েকদিন পর ঢাকনা দেওয়া থাকলেও কিন্তু দেখা যায়। দেখতে পাচ্ছ আমার কিন্তু বেশ তলার দিকে অনেকগুলো বিস্কিট ছিল, এগুলো নরম, এগুলো কিন্তু আর খাওয়া যাবে না। তো এগুলোকে কিভাবে আমি একদম আবার আগের মতন টাটকা করতে পারবো, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই নরম বিস্কিটটাকে আমি আবার সেই কন্টেনার বা যে কৌটোটার মধ্যে ভালোভাবে একদম এয়ার টাইট করে নেব, যাতে কোনো রকম হাওয়া না ঢোকে। তারপরে এয়ার টাইট কৌটোটাকে নিয়ে গিয়ে রাখবো কোথায় বন্ধুরা? ফ্রিজের ভেতরে, একদম যেন হাওয়া না ঢোকে। দেখতে পাচ্ছ আমি সেই বিস্কিটগুলোই কিন্তু সেম আমি রেখে দেবো। প্রায় ধরো 7-8 ঘন্টা রাখবে, কিংবা আগের দিন রেখে পরের দিন যখন ফ্রিজ থেকে বার করবে এটাকে অটোমেটিক, তখন কিন্তু দেখতে পাবে বিস্কিটটা একদম আগের মতো ক্রাঞ্চি হয়ে গেছে। আর ট্রাই করে অবশ্যই দেখো আর আমাকে জানিও। তারপরে টিপসটা হলো বন্ধুরা, যখন আমরা সুতির জামা কাপড় যে কোনো জিনিস, ধরো এটা আমার গামছা, নাইটি, শাড়ি যাই হোক না কেন, সেগুলোকে যখন ব্যবহার করব প্রথমেই আমরা কি করব, এর কালারটাকে ধরে রাখার জন্য আমরা সবাই একটা কমন জিনিস ব্যবহার করি, কিন্তু তার বাইরে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি টিপস ব্যবহার করি। তো চলো বন্ধুরা আমার সাথে। এরকম দেখো আমি নিয়ে নিয়েছি বালতির মধ্যে একটু জল, অল্প পরিমাণে, যেহেতু আমার অল্প জিনিস। তো আমরা সাধারণত সবাই কিন্তু এই যে লবণ, ঘরে যে লবণ ব্যবহার হয় সেই লবণটাই কিন্তু দিই। তার ফলে যে কষ্টটা থাকে জামা কাপড়ে সেটা কিন্তু উঠে যায়, দিয়ে কালারটা ঠিক থাকে। তো আজকে আমি লবণ কিন্তু দিচ্ছি না, তার পরিবর্তে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি হোয়াইট ভিনিগার। যেহেতু আমার অল্প জিনিস, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তো আমি অল্প পরিমাণে নিচ্ছি, হাফ কাপের থেকে একটু কম কম নেব কিন্তু ভিনিগার। তো এই যে নর্মাল সাদা জলটা আছে এর মধ্যেই কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে দেব, দিয়ে তারপরে যে সুতির যে জিনিসটা হোক তোমাদের যাই হবে সেটাকে কি করবে, এভাবে ভালোভাবে কিন্তু বেশ অনেকক্ষণ, আমি 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখলাম। তারপরে আমি ফিরে এসেছি। তো তারপরে কি করবো বলো তো, ভালোভাবে আমি এরকমভাবে কি করছি, চটকে একদম ভালোভাবে নিগড়ে নেব জলটা। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে হালকা হালকা কিন্তু সবুজ হয়ে গেছে জলটা, এর যে কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়ে গেছে। তো বন্ধুরা কি করব তারপরে বলো তো, এই যে দেখো কষ্টের জলটা তো ফেলে দেবো, দিয়ে কিন্তু এটাকে আর ধোবো না, আমি এটাকে এবার মেলে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর তারপর কিন্তু ডিটারজেন্ট দিয়ে কেচে আবার শুকিয়ে নেবে, দেখবে তাহলে একদম পারফেক্ট থাকবে কালার। আর তারপর দেখাচ্ছে এই ভিনিগারেরই কত উপকারিতা। তারপর এক টুকরো কাপড় বা রুমাল যাই থাকুক তোমাদের কাছে, পরিষ্কার একটা নেবে, নিয়ে কিছুটা পরিমাণে ভিনিগার দেবে এইভাবে ছড়িয়ে এর মধ্যে। যদি স্প্রে বোতল থাকে তাহলে স্প্রে করে দেবে, আমার যেহেতু স্প্রে নয় তো আমি প্রায় 1.5 চিপি মতন দিলাম আমি ভিনিগার। তো দিয়ে দেখো এই যে রান্নাঘরের কিচেনের যে জানলাটা আছে না, জানলাটার মধ্যে করবে কিন্তু, স্টিল পোর্শন বা সিলভার পোর্শন যে আসে সেখানে কিন্তু নয়। আর এই ভিনিগার কিন্তু খুব তাড়াতাড়ি তেল চিটেটাকে তুলে দেবে। তো তোমরা একবার প্রয়োগ করে দেখতে পারো। তারপরের টিপসটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ রান্নাঘরের এই যে মশলাটা এটা ভীষণই দামি, আমাদের কাছে মূল্যবান একটা জিনিস। তো এই যে এলাচের কালারটা ধরে রাখার জন্য কি করতে হবে, হচ্ছে যে সবুজ রঙটা দীর্ঘদিন স্থায়ী থাকবে কি করে, আর ভীষণ ক্রাঞ্চিও থাকবে, এটা একদম তরতাজা দেখে মনে হবে যেন। তার জন্য কি করতে হবে, এই সমস্ত এলাচগুলোকে একটা এয়ারটাইট একটা কন্টেনার নেবে, তার মধ্যে খুব ভালোভাবে কিন্তু এলাচগুলোকে নিয়ে একদম যেন হাওয়া না ঢোকে সেই অবস্থায় তোমরা সেটাকে আটকে দেবে। যদি কাচের থাকে কাচের বয়াম তো খুবই ভালো, আর না হলে আমার মতো প্লাস্টিকেরই নেবে। আর তারপর দেখো কি করছি বন্ধুরা, এই যে ফ্রিজের যে কোনো একটা, ডিপ ফ্রিজ নয় নর্মাল ফ্রিজের রেখে দেবে, এবং এতে কিন্তু এর যে কালারটা দীর্ঘদিন স্থায়ী হবে, আর কিন্তু বেশ মুচমুচে ভাব থাকবে। যখনই তোমরা এটা পেস্ট করবে না খুব সহজেই কিন্তু ডাস্ট হয়ে যাবে। আর তারপর দেখাচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, এটা হচ্ছে কফির প্যাকেট। 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম পাওয়া যায়, খুব বেশি দাম দিয়ে কেনার দরকার নেই। যারা কফি আমার মতন রেগুলার খাও না তারা এরকম পাউচ প্যাকে কিনে নিয়ে আসবে। এরকম 2টো বাটির মধ্যে দেখো আমি ডিভাইড করে নিলাম। তারপর এটাকে নিয়ে কোথায় দেবো দেখো,
আলমারির মধ্যে দেখতে পাবে যে একটা ভ্যাপসা গন্ধ হয়। তো ইনস্ট্যান্ট যে একটা ভ্যাপসা গন্ধ সেটাকে দূর করার জন্য যে অংশটাতে মানে জামা কাপড় একটু কম নাড়াচাড়া হয় সেখানেই রাখবে, না হলে কিন্তু আবার পরে গিয়ে কফির দাগ লেগে যেতে পারে জামা কাপড়ে। সে কারণে ওটা রেখে দেবে। দেখতে পাবে আলমারির যে ভ্যাপসা গন্ধ, বা আমাকে সাকিনাই বলেছে ন্যাপথলিনের গন্ধ পছন্দ করে না, তো তখন কিন্তু এটা রাখলে জামা কাপড়ের যে গন্ধটা তো দূর হবে ভ্যাপসানে, আর পোকামাকড়ও কম আসবে। আর তারপরে দেখো ফ্রিজের মধ্যে আমরা অনেকেই লেবু দিই, তো লেবু দেওয়ার পরও অনেকে যদি গন্ধ কোনো রকম থেকে থাকে, তো ধরো বাড়িতে লোকজন আসবে, কেউ এসে ফ্রিজ খুলে একটা বিচ্ছিরি স্মেল থাকে যদি, তখন কিন্তু তোমরা লেবু তো দেবেই, তার সাথে সাথে কফি একটা এরকম বাটিতে করে দিয়ে দেবে। ইনস্ট্যান্ট যে একটা স্মেল থাকে, ব্যাড স্মেল, সেটা দূর হয়ে যাবে। তারপরে টিপসটা হচ্ছে যে রান্নার সময় সমস্ত সময় কিন্তু আমরা রান্নার উপকরণগুলো একদম হাতের কাছে নিয়ে সমস্ত গুছিয়ে নিয়ে কাজ করব, এর ফলে আমাদের কিন্তু গ্যাস অপচয় বাঁচবে। তো তার সাথে সাথে একটা জিনিস তোমাদের আমি শেয়ার করছি, রান্নার খাবারে যে পুষ্টিগুণ সেটা কিন্তু আমাদের অনেক সময় আমরা অনেকে জানি না। তো সঠিক পুষ্টিগুণ জানার জন্য বা করার জন্য, রাখার জন্য, তো দেখো রান্নার একদম শেষ মুহূর্তে গিয়ে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দেবে, আর যে আয়োডিন সেই লবণ কিন্তু হালকা পরিমাণে একটু দেবে, মানে বাঁচিয়ে রাখবে, পুরোটাই আগে কিন্তু ঝাল আর নুন দিয়ে দেবে না। এর ফলে কাঁচা লঙ্কার যে ভিটামিন সি সেটাও বজায় থাকবে, আর লবণের যে আয়োডিন সেটাও বজায় থাকবে, কারণ ওভার কুক হলে কিন্তু তার গুণাগুণ মান নষ্ট হয়ে যায়। তো অবশ্যই করবে এটা। এখানে নিয়ে নিয়েছি দেখো ন্যাপথলিন, আর তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে বরিক পাউডার বা বরিক অ্যাসিড। তো বন্ধুরা এই সমস্যাটা আমাদের অনেকের বাড়িতে হয়, এর আগেও আমাকে কয়েকজনা কমেন্টস করেছিল, তো আমি দেখাবো করে আর কিন্তু দেখানোর সময় পাইনি। তো ন্যাপথলিনকে তোমরা হামনদিস্তা থাকলে হামনদিস্তার মতোই ডাস্ট করে নেবে। আমি হামনদিস্তা আমার আছে, তবুও আমি দেখাচ্ছি তোমাকে আমি কিভাবে সহজ এখানে করে ফেলছি। তো একদম মিহি ডাস্ট যেটা হয় না লবণের মতন, সেরকম কিন্তু দেখো আমি করে নিলাম। তো নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেবে। আর এটা দিলে তোমরা উপকার পাবেই পাবে, আমি তোমাদেরকে বলছি। তো এই ডাস্টের সাথে কি দেবো, বরিক অ্যাসিড, দেখবে খুব সহজে মেডিসিনের দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা। তো সম পরিমাণে নেব আমরা, যতটা নিয়েছি হচ্ছে ন্যাপথলিনের ডাস্ট ততটাই কিন্তু নেব। তো আমার একটু হয়তো কম বেশি হয়ে গেছে। আর এই হচ্ছে খাবার সোডা। তো একদম মানে সমস্ত মানে এই তিনটে জিনিসই কিন্তু সেম পরিমাণে নিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। একটু ডেলা ডেলা আছে তো সেটাকে ভেঙে নাই, তিনটে জিনিসকে তো একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এটা কি করবো, আমাদের বাড়ির যে প্রত্যেকটা কোণা কোণা আছে না, যত কোণা তোমার মনে হবে যে যেখানে পিঁপড়ে পোকামাকড় উৎপাত করে আমাদের, তো তোমরা কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে এরকম হাতে করে নিয়ে একদম এর ডাস্টটা যে আছে, তিনটে মিশ্রণের ডাস্টটা অল্প অল্প করে তোমরা ছড়িয়ে দেবে তোমাদের যেখানে মনে হবে যে পোকামাকড় আসে, পিঁপড়ে আসে। তো সপ্তাহে কিন্তু এটা তোমরা 2 থেকে 3 দিন করবে। আর করার পর তোমরা দেখতে পাবে যে পরের দিন হয়তো এই ডাস্টটা জল আকারে হয়ে গেছে বা গলে গলে যেতে পারে, তো মুছে নেবে, তখন নিয়ে আবার দেবে। আর এটা প্রত্যেক দিন রাতেরবেলা করলে কিন্তু সবচাইতে ভালো, কারণ রাতের পরে কিচেনে তো আর আমরা আসি না, তখন পোকামাকড় থেকে শুরু করে পিঁপড়ে নানা রকম উৎপাত কিন্তু তখন বেরোয়। তো দেখো আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি, আর অন্যান্য কোনগুলো দেখালে তো বোঝানো যাবে না, সেই কারণেই তোমাদের দিচ্ছি। ঠিক এইভাবে তোমরা দিয়ে রাখবে। আর তোমরা কিন্তু পোকামাকড় থেকে এটা থেকে একদম আমি তোমাদের 100% বলছি যে তোমরা উপকার পাবে। করতে হবে, তারপর কিন্তু পরিষ্কার রাখতে হবে কিচেনকে, এটা তোমরা সবসময় মনে রাখবে। তো এইভাবে দিয়ে রাখবে সারা রাত। তারপর বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা, যে এই যে বার্নার, এই বার্নারকে কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায়। প্রচণ্ড কালি হয়ে যায়, দেখো নতুন বার্নার যতই হোক না কেন, তারপরেও কিন্তু যদি 1 সপ্তাহ রান্না হয়, আর যারা বাড়িতে বেশি রান্না হয় সেগুলো কিন্তু উঠতেই চায় না। তো কি প্রসেসে আমি করি বাড়িতে দেখো। তো আমি 2টো নিলাম, 3টে নিলাম না, আর একটার মধ্যে যেহেতু আমি জ্বালাবো তোমাদেরকে দেখাবো বলে, এটা হচ্ছে ভিনিগার। তো ওই আমি প্রায় 1 কাপ দিইনি, 1 কাপের থেকে একটু কম কম দিয়েছি। তো তার সাথে দেখো একটুখানি আমি দিয়ে দিচ্ছি সার্ফ এক্সেল লিকুইড। যদি তোমাদের এটা না থাকে তাহলে তোমরা যে কোনো ডিটারজেন্টই তোমরা দিতে পারো। দিয়ে এটাকে বসিয়ে দেবে, দিয়ে একটুখানি এটাকে ফুটিয়ে নেবে ভালোভাবে, একদম উল্টে পাল্টে বলে না, সব জায়গাটায় যেন ওই যে ভিনিগার আর ডিটারজেন্টের যে এটা লাগে। তো এইভাবে বেশ মিনিট 10 মতো একটুখানি স্লো দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর এটা ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে তোমরা রেখে দেবে, কারণ গরম তো হাত দেওয়া যাবে না। তো খুব ভালোভাবে যখন ঠান্ডাটা হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেবে। তো সাঁড়াশি দিয়ে অবশ্যই করবে এটা তোমরা।
তো দেখো আমার কিন্তু এই দুটো বেশ অনেকক্ষণ ছিল, 10 মিনিট মতো ফুটিয়েছি। তারপরে তো ঠান্ডাও তো বেশ অনেকটা টাইম লাগে, হাত দিয়ে দেখছি না ঠান্ডা হয়েই গেছে একদমই বলতে গেলে। তো তারপরে কি করবো বন্ধুরা, দেখো এই যে খাবার সোডা আছে, এই খাবার সোডাকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি, যে দুটোর পরিমাণে যা লাগবে তার মধ্যে হালকা একটুখানি ডিটারজেন্ট নিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা একটু জল দিলাম আমি। তারপর এই যে আমি বার্নার দুটোকে ফুটিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু ভালোভাবে পারলে তোমরা 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেবে। মানে একটু টাইম নিয়ে কাজটা করতে হবে, নাহলে তো পরিষ্কারটা হবে না। দিয়ে তারপর কিন্তু ব্রাশ দিয়ে খুব ভালোভাবে দুটোকে কিন্তু ডলে নেবে। আর ডলে নিলেই কিন্তু তোমরা হাতে নাতেই প্রমাণটা পেয়ে যাবে। আর ডলবে কিভাবে, এমনি ডললে তো উঠতে চাইবে না, একটা নতুন খসখসে টাইপের কিন্তু তোমরা নিয়ে নেবে স্কচ ব্রাইট। আর আমি নতুন নিয়ে নিয়েছি। আর এই জলটা কোনটা বলো তো, যেটা ভিনিগার আর ডিটারজেন্ট দিয়ে যে ভিজিয়েছিলাম না, মানে ফুটিয়েছিলাম, সেই জলটা দিয়েই আস্তে আস্তে একটু ধৈর্য ধরে তোমাদেরকে কিন্তু ডলতে হবে। আর একটু ডলার পরই যেহেতু স্কচ ব্রাইটটা নতুন থাকবে, তো খসখস থেকে কিন্তু দেখো উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এক্ষুনি বুঝতে পারবে তোমরা হাতে নাতে যে আমার এই বার্নার কতটা খারাপ অবস্থা ছিল। তো সেখান থেকে ঘষে মেজে বেশ কিন্তু ধুয়ে টুয়ে নিয়েছি আমি। তো দেখো বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে না, একদম নতুন তো হবে না, তবে ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে। তোমরা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো। যাদের অনেক পুরনো হয়তো একটু কম পরিষ্কার হবে, তবে যারা নতুন তারা কিন্তু খুব পরিষ্কার প্রথম থেকে, তাহলে আমার মতন ভালোই পরিষ্কার থাকবে। তারপর বন্ধুরা, কলা তো আমরা অনেক দিন এনে রেখে দিলে কালো হয়ে যায়, আমারও এরকম প্রচুর কলা কালো হয়ে যায়। তবে দীর্ঘদিন রাখলে তো তুমি যত কিছুই করে রাখো না কেন সেটা কিন্তু থাকবে না, তবে মিনিমাম একটা দিন অবধি রাখা যাবে। আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। টিস্যু পেপার বা যে কোনো পেপারে মুড়ে রাখলে তো কলা ভালো থাকে, আমরা সবাই কিন্তু জানি। কিন্তু যদি টিস্যু পেপার আমাদের ঘরে নেই বা পেপার দিয়ে করতে চাই না, খুব সহজে একটা প্রসেস তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি, যে টিস্যু পেপার দিয়ে আমি করলাম না, তার বিনিময়ে মানে তার পরিবর্তে দেখো যে কোনো একটা সুতির কাপড় নিয়ে নেবে, নিয়ে ঠিক এইভাবে মুড়ে রাখো। আর বোটার মধ্যেও শুধু মুড়ে রাখতে পারো, তবে শুধু বোটাতে মোড়াটা একটু ঝামেলা বলে আমি কলার মানে পুরোভাবে মুড়ে দিলাম। তো এইভাবে সুতির কাপড় দিয়ে মুড়ে দেওয়ার পর তারপর কিন্তু আমি ফ্রিজের যে ট্রেতে বা যেখানে তোমরা রাখো মানে এই ফলটা, তো সেখানে রেখে দেবে। এইভাবে রাখলে কিন্তু দীর্ঘদিন কলাটা ভালো থাকবে, তবে একটা ডেট থাকবে, তারপরে কিন্তু আর ভালো থাকবে না। আর আমি সেই ভুলে যাই বলে আমার কিন্তু তখন কলা কালো হয়ে যায়। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আর কোনটা ভালো লাগলো বা কোনটা তোমরা একদমই জানতে না, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো। টাটা।